আজ খুব ব্যস্ত বন্ধুরা। তো আজ একটু কাজ করছি। তোমাদের দাদা ভাই খুব ঝামেলা করছে, কাজগুলো করছি না কেন। তো কি কাজ করছি চলো দেখাই। দেখো, পুরনো টবগুলো ছিল, সব মাটিগুলো ঢেলেছি। ঢেলে এই সব মাটি বস্তায় করে এনেছি, এই বালতি করে এনেছি। দুই মাটি দিয়ে একসঙ্গে পাইল করে সার দেব। এদিকে আরও টব আছে, দেখো। এইগুলো সার দিয়ে সব পাইলস করা হবে। পাইল করে রেখে দেব। গোবর সার, এদিকে সার নিয়ে এসেছি কিনে। তাই আজ খুব কাজ করছি, অনেক কাজ করছি। দাদাভাই বাড়ি থাকলে অবশ্য আমার এই কাজগুলো করা লাগতো না। কি আর করব, ফুল গাছের সৌন্দর্য রাখতে গেলে তো একটু কাজ করতেই হবে। তাই দোকান থেকে বলল পাইল করে 2-3 দিন রেখে দিতে হবে। ফুলের চারা এনেছি কিন্তু লাগাতে পারছি না। আর নিয়ে এসেছি বস্তা ভরে গোবর সার। এবার গোবর সারটা দিয়ে পাইল করব। এই যে গোবর সার মাটির সঙ্গে মিশাবো। কত কাজ খাটনি করতে হয় দেখো, তবেই তো ফুল গাছ ভালো হবে। সব মিলানো কমপ্লিট। এবার টবগুলোই ভরবো। এই টবগুলো এবার ভরে দেবো। কমপ্লিট মাটি ভরা। এই বস্তা ভরে ভরে রেখে দিয়েছি, মাটি পরে দেব। তো আজ এই পর্যন্ত। অবশেষে 2 দিন মাটিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেই গাছ লাগানো শুরু করলাম। তো কার কার গাছ লাগাতে ভালো লাগে? আমার তো খুব ভালোই লাগে, কিন্তু একটু দেরি হয়ে গেল। কিছু করার নেই, একা একা সব কাজ গুছিয়ে তারপরে তো করতে হবে। শীতের গাছ এতদিন অনেকটা বড় হয়ে যাওয়ার কথা। কি আর করব, আমাদের ধীরে ধীরেই হোক। তো কে কে গাছ লাগিয়েছো ছাদে? তোমাদের দাদা ভাই বাড়ি থাকলে অবশ্যই এতদিন গাছ হয়ে যেত সবই। আর এদিকে ছেলের স্কুলে লাগবে হাতের কাজ, তাই পাম গাছ কিনেছি, ওটা স্কুলে দেব। তো সবাই ভালো থেকো। আর ফুল গাছ প্রেমীরা অবশ্যই কমেন্টস করে বলবে যে লাগানোটা ঠিক হলো কি না হলো। আর এখানে অনেক ধরনের গাছ আছে, আরও চারা কিনবো। আবার চারার বীজও বুনেছি, সেগুলো বড়